মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। প্রত্যেক দিন গাইজ ভাবি আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ বানাবো, কিন্তু প্রত্যেকদিন ভাবি এটাই কিন্তু করি না। আজকে কিন্তু ফাইনালি আমি কিন্তু একটা চলে এসেছি নতুন ব্লগের সাথে। এখন বাজছে 8টা, আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, আর আজকে হলো সানডে। আজকে কিন্তু একটা হতে চলেছে দারুণ ব্লগ, মানে আমি সারাদিন যেটা করব আর কি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি আজকে শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি গাইস ছাদে। কেন বলো তো? কারণ ব্রাশ করার জন্য। হ্যাঁ, ছাদে এসেছি ব্রাশ করতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি একটা ব্লগ শেয়ার করি। বা এই দেখো আমি ছাদে এসেছি, তো এখন করবো ব্রাশ, তারপরে আমি নিচে চলে যাবো। তো গাইস তারপরে আবার তোমাদের সঙ্গে নিচে গিয়ে আমার দেখা হবে, ঠিক আছে? দেখো গাইস আমাদের গাছে কিন্তু এখন ফুল হবে, এখন না কি উল্টোপাল্টা যে বকতে থাকি, মানে আর করিয়ে হয়েছে সব গাছেই ফুল হবে। এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে, কি ফুল জানি না, কেউ জানলে বলো তো। আর এগুলো কি বলো তো, জানলে বলো। তুই এখন কি করবি? হ্যাঁ আমি ব্রাশ করব। কটা বাজছে? 9টা। নটা। 9টার সময় ব্রাশ করতে হবে? আজকে সানডে, ওই জন্য হ্যাঁ সেই জন্য একটু বেশি ঘুমানো হয়েছে। হ্যাঁ তো অন্যদিন কি করতি? অনেক তাড়াতাড়ি উঠে যেতাম, উঠে তারপরে ব্রাশ করতাম। তারপরে বই পড়তে হতো। আজকে কখন পড়বি? আজকে কিন্তু ছুটি নেই, একটু পরে বই পড়বি, ঠিক আছে? একটু লেটে। নে এবার ব্রাশটা কর। দাঁড়াও, এ বাবা, একা রুমের মধ্যে কে ব্রাশ করে? চল বাথরুমে চল। বাথরুমে স্নান করছে আমি। থাক তাড়াতাড়ি ব্রাশটা করে নে, তারপরে আবার আমরা ভিডিও করবো, ঠিক আছে? ঠিক আছে। হুম। তো গাই স্নান করে চলে এসেছি, আর শীতকালে সবচেয়ে কষ্টের কাজ হলো স্নান করা। তো আমার স্নান করা হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট কিচ্ছু বানানো হয়নি। দেখা যাক সবাই কি খায়, তারপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরে খাবো। এখন চুল আঁচড়ে নিয়ে তারপরে আবার গাইস তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু খুব ব্যস্ত। টাটা, পরে দেখা হবে। তো মা এখানে আগে থেকে বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছিল, এবার আমি এটা নামিয়ে নেব, তারপরে সবাই মিলে কিন্তু আমরা সকালে খাবারটা খেয়ে নেব। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টা বাজে, এখন 20 মিনিট বাকি। তারপরে দেখো এখানে কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়লাম, আর এখানে কিন্তু আজকে ছিল মুড়ির সাথে বেগুন ভাজা আর পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে কিন্তু নিয়েছিলাম একটু চানাচুর। খেয়ে দিয়ে যে এখন একটু ছাদে আসলাম, কটা শাক তুলবো। শাক কি রোদ, ছাদে দেখো রোদটা কি ভালো লাগছে, কেবল খেয়ে এসেছি, ঠান্ডাও লাগছে। কারণ ভাবলাম আজকে শাক ভাজা করব, সেই জন্য এই যে শাক লাগানো, মানে শাক হয়েছে, এগুলো তুলবো, লাগানো হয়েছে, এগুলো তুলে নেব। তুলে তারপরে দাঁড়াও, ওদিকে যেতে হবে, না তো পারছি না, কি করে যাব? দাঁড়া না বাবা, তোলো বাবা, আমি পারছি না ওইদিকে যেতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আর এখানে কটা ধনেপাতা তো তুলে নেব, কারণ তরকারিতে দিতে পারবো, নিয়ে যাবো, আবার কি আসবো, এবারে তুলে নিয়ে যাই। দেখো কত ধনেপাতা হয়েছে, এই যে দেখো ধনেপাতা দিয়েছি। আর এই যে শাকটা বেশি নেই, কয়েকদিন আগে তুলেছিলাম, ওই জন্য একটু কম হয়েছে। তো যাই হোক, এতে যা হবে হবে। তো এখন চলে যাচ্ছি নিচে, এখন করতে হবে রান্না গাইস। এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাতে হবে। এই যে এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর এই যে এখন গ্যাসটা ধরিয়ে দিই, এদিকে মাছ ভাজা বসাবো, কড়াইটা গরম হোক। আর এদিকে যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, আজকে হবে মাছের ঝোল। আর কি রান্না করা যায় দেখি, শাক তো তুলে এনেছি, শাক তো হবে। তো চলো দেখি কি রান্না হয়। এখানে এই যে শাক আর এই যে সবজিগুলো বের করা হয়েছে,
চলো কি রান্না হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে কাঁচকলা কাটা হয়ে গেছে। আজকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে। এই যে কাটা হচ্ছে, দিদি সবজি কাটছে, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো তারপর রান্না বান্না কিন্তু সব কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। আজকে এখানে রান্না করেছিলাম লাল শাক, বড়ি আর বাদাম দিয়ে। দেখো এটা খেতে কিন্তু খুব ভাল লাগে। আর এখানে করেছিলাম এই যে মাছের ঝোল, কাঁচকলা আলু, এই সব কিছু দিয়ে। এটাই ছিল আজকের মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন আমরা সবাই খেতে বসবো, তারপরে গাইস পরে দেখা হবে আবার। গাইস এখন বাজে দুপুর 2টো, বুঝলে তো। আমার দুপুরে খাওয়া দাওয়ার তো সব হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম এখন একটু কাজ করি। তো আজ আগের দিনই দেখো এই যে ব্লাউজগুলো আমি তো বানিয়েছিলাম, কিন্তু এগুলো কমপ্লিট করা হয়নি। ফিতে লাগাতে হবে, এইটুকুই বাকি আছে। তো সেটা করলে এগুলো হয়ে যাবে। তো ভাবলাম এখনই করে নিই। তো এখন আমি মেশিন চালাবো। তোমরা কি দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি কাজটা করি, তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কি কাজ করলাম আজকে। তো দেখো আমি কিন্তু কাজ করতে বসে পড়েছি, কাজ শুরু করে দিয়েছি। পরে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আমি কি কি করলাম আজকে, ঠিক আছে, কি কি কাজ করলাম। অ্যাকচুয়ালি আমি দেখো এই যে এই ফিতেগুলো আমি তৈরি করব। তো আমি যেহেতু কাজটা নতুন শিখছি, আমি পারি না, তাই জন্য দিদির কাছ থেকে এটা নিয়ে এসেছি। এটা দেখে দেখে আমি তৈরি করব। তো দেখা যাক আমি পারি কি না। অবশ্যই পারবো, আমি জানি যেটা আমি চাই সেটা আমি পারি, ভালো জ্ঞান দিতে পারি। যাই হোক দেখি চেষ্টা। দেখো আমি কিন্তু এইরকম সেম সেম বানিয়ে ফেলেছি। একটা না, বাট অনেকগুলো বানিয়েছি। দেখো যতগুলো আমার প্রয়োজন অতগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিই। অনেকটা লেট হয়েছে, অনেক টাইম লেগেছে গাইস বানাতে, না পারলে যাওয়া হয়। এই যে হয়ে গেছে, এবার এগুলো আমি ঠিক করে নিই। ফাইনালি গাইস সব কাজ হয়ে গেছে। তো দেখাচ্ছি তারা তোমাদেরকে। এই দেখো আমি এই যে এই ব্লাউজগুলো বানালাম। আর এখন যেগুলো আমি করলাম সেটা হলো এই যে এই ফিতেগুলো, এই যে ফিতেগুলো দেখছো যেগুলো বানিয়েছিলাম সেইগুলো আমি কিন্তু এইখানটা লাগিয়েছি। এই যে এই ফিতেগুলো, এই যে এইখানে এগুলো, এই ফিতেগুলো লাগালাম। এই যে ফাইনালি আমার সব কাজ কমপ্লিট। এখন আমি দেখা যাক কী করা যায়, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজছে 4:42। তো ভালোই ঠান্ডা লাগছে। এখন আমি কোথায় যাবো বলো তো? দোকানে যাব। তো যাই দোকানে, একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে, একটু দোকানে দরকারও আছে। তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো ভাই দোকান থেকে চলে এসেছি। আর দোকান থেকে কী কী এনেছি চলো তোমাদেরকে দেখাই। এই ম্যাগি এনেছি, আর এখানে চানাচুর। চলো ম্যাগিগুলো বের করে নিই। বাবা এই যে চানাচুর আছে, না এটা চানাচুর নয়, এটা হচ্ছে ঝুরি ভাজা। আর এই হলো চানাচুর। আর এখানে আছে হজমালা, যেটা আমার ভাল লাগে খেতে এমনি যখন তখন। এই দেখো এই যে হজমালাটা। আর এখানে আরও আছে 8 প্যাকেট ম্যাগি। তো এইগুলোই আনতে গেছিলাম। তো এখন আবার যাচ্ছে একটু রাস্তার দিকে, অনেকটা বেলা আছে এখনো, একটু ঘুরু করবো দিদি আর আমি। গেটটা আটকে দিয়ে গেলাম, এবার আমরা যাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কী করছো? দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলাতেই বানিয়ে নিয়েছিলাম টেস্টি টেস্টি ম্যাগি, মানে এরকম সুপি সুপি টাইপের। আমার এইভাবে ম্যাগি খেতে খুবই ভালো লাগে। এটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব দিয়েছিলাম। আর দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে সত্যি, আর খেতেও কিন্তু দারুণ হবে নিশ্চয়ই। তো খেয়ে আমি তোমাদের কিন্তু রিভিউ দিচ্ছি, মানে নিজেই রান্না করেছি, নিজেই বলবো কেমন হয়েছে, ঠিক আছে? বললাম আমি ম্যাগিটা নিয়ে এবার খেয়ে দেখি। দারুণ ইয়াম্মি হয়েছে, কিন্তু খুব গরম, ঠান্ডা করে করে খেতে হবে। সত্যি হয়েছে, হেব্বি দারুণ হয়েছে।
সত্যি কাজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়েও সত্যি দারুণ হয়েছে। আমি খেয়ে নিই, খেটে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে। আমি তাড়াতাড়ি খেয়ে নিই টেস্টি টেস্টি ম্যাগিটা। দারুণ সত্যি, নিজে খেয়ে নিজে রান্না করে নিজেই বলছি অ্যাকচুয়ালি সত্যি সুন্দর হয়েছিল। আমার এমনি ভালো লাগে না, এরকমভাবে যদি আমি ম্যাগিটা বানাই তাহলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন কী কী করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে আমার ফেসবুক আইডি অপর্ণা মৃধা সবাই কিন্তু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলের নাম অপর্ণা ব্লগস 26, সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর আসবে কিন্তু নতুন নতুন ভিডিও। তো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।